नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। প্রিয় আশিকান রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তরিকতে মুইন ক্লাসে প্রতিবারের ন্যায় এবারও আপনাদের সামনে তরিকতপন্থীদের জন্য তরিকতে মকাম অর্থাৎ প্রথম অধ্যায়ের তরিকতে মকাম সূচি নিয়ে আলোচনা করব। গেছে পর্বে আলোচনা করেছিলাম আপনাদেরকে তরিকতের আরকাম ও আহকাম কি। আজকে আলোচনা বিষয় তরিকতে মকাম সমূহ। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তরিকতপন্থী যারা সুফিবাদপন্থী তাদের ইম্পর্টেন্ট বিষয় তরিকত সম্বন্ধে জানা। আমার নিজের লেখা তরিকত মুইন বইটাকে আমি পার্ট টু পার্ট ক্লাস হিসাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের পর্ব তরিকতের মকাম সমূহ। তরিকতের মকাম সমূহ, তরিকতের মকাম বা ধাপ হলো আধ্যাত্মিক উন্নতির একটা স্তর। আধ্যাত্মিক উন্নতি হঠাৎ করে চলে আসে না, ধাপে ধাপে আসে, মকামের পর মকাম আসে। এই ধাপ হলো সাধনার ফলে তরিকতের যত উন্নতি হয় তত মকাম বাড়ে। এই তরিকতের উন্নতির জন্য পীর বা কামেল মুর্শিদের বরকতে কঠোর সাধনার ফলে এই উন্নতির ধাপ বা মকাম বাড়ে। এই উন্নতির ধাপ বা মকাম সকল তরিকতপন্থীদের বাড়ে না। এই উন্নতির ধাপ বা মকাম ওই সকল তরিকতপন্থীদের বাড়ে যারা হক গুরু বা কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে নিজেকে মহান আল্লাহর রাস্তায় বিলীন বা ফানা করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা পাক কুরআন মাজিদে বান্দার মকাম বা ধাপ সমূহে ইরশাদ করেন, নিশ্চয়ই তোমরা ধাপে ধাপে আরোহণ করবে। সূরা আল ইনশিকার 19 নম্বর আয়াতে। স্কুল বা কলেজের সাধারণ বিদ্যায় যেমন শ্রেণীর পর শ্রেণী অতিক্রম করতে হয়, তেমনি তরিকতের মকামের পর মকাম ধাপে ধাপে অতিক্রম করে যেতে হয়। তরিকতের উন্নতির ধাপ বা মকাম অনুযায়ী নূরে ইলাহি লাভ করতে হয়। এই নূরে অনুযায়ী সায়ের সুলুক বা বিজয়ের সন্ধান হয় এবং তার সাথে সাথে বান্দার মনোভাবের পরিবর্তন হয়। আর মকাম শেষ হলে সেই মকাম অনুযায়ী উরুজ ও নজুল হয়। অর্থাৎ উরুজ বলা হয় উর্ধ্বদেশে গমন করাকে, যার সর্বোচ্চ পর্যায় হলো আল্লাহ তাআলার অনাদি নূর বা জড় নূরি সৃষ্টি জগৎ আরশ জমিনে বহু ঊর্ধ্বে। তা হলো আল্লাহ তাআলার হাকিকতের নূর, যা গুপ্ত ভান্ডার হিসাবে বিদ্যমান। আর নজুল বলে নিম্নে অবতরণকে। আর তার শেষ সীমানা হলো আহাতাসরা ফানাফি শাইখের মকাম বা ধাপ শেষ হলেই তাহাতাসরা পর্যন্ত নজুল বা নিম্নের অবতরণ হয়ে যায়। কিন্তু উরুজ বা উদ্দের মকাম ধাপে ধাপে বাড়ে। মকাম অনুযায়ী তরিকতের সর্বশেষ মকাম হাকিকতে আল্লাহ জাল্লা শানুরি মকামে গিয়ে অনাদি নূরে শেষ হয়। তরিকতের আধ্যাত্মিক 9টি ধাপ বা ক্লাস আছে। এই মকাম বা ক্লাসগুলো একটি শেষ করে অন্যটিতে যেতে হয় বা ধারাবাহিকভাবে আসে। মকাম বা ক্লাসগুলো ধারাবাহিক অতিক্রম করা যায় না, অর্থাৎ এমন মকাম বাদ দিয়ে অন্য মকামে যাওয়া যায় না। তবে তরিকতের কয়েকজন শায়েখের বেলায় কখনো কখনো ফানাফি শায়েখের কিছু মকাম বা ক্লাসে পরীক্ষা সাবজেক্টে চলে আসে। অর্থাৎ ফানাফি শায়েখের মধ্যে তরিকত মকাম বা ক্লাসের উপরে কিছু সাবজেক্ট আগে থেকেই দেওয়া থাকে। যেমন কোনো সুফি বা মহান আল্লাহর ওলি বলেছেন, পরের জিনিস আগে আসে। শায়েখের ফায়েজ অন্য মকামে প্রবল ও প্রচণ্ড শক্তি থাকলে ফানাফি শায়েখের মকাম এইরূপ হতে পারে। শুধু সুনির্দিষ্ট একটি তরিকার এইরূপ হয় না। শায়েখ পরস্পর বা ধারাবাহিক তরিকার নিস্তেজ বা দুর্বল না হলেই যে কোনো তরিকা এরূপ হয়। তরিকতের মকামগুলো 1 নম্বরে ফানাফির শায়েখ, 2 নম্বরে ফানাফির রসুল, 3 নম্বরে ফানাফিল্লাহ, 4 নম্বরে বাকাবিল্লাহ বা তাওহিদ, 5 নম্বরে আবদিয়াত ও মাহবুদিয়াত, 6 নম্বরে আম্বিয়া উলুল আজম, 7 নম্বরে মাহবুবিয়াতে মুহাম্মদি, 8 নম্বরে হাকিকতে মুহাম্মদি এবং সর্বশেষ 9 নম্বরে হাকিকতে আল্লাহ জাল্লা শানুরি, আল্লাহ তাআলার জাতে মারফতে অর্থাৎ পরিচয়ের গুরুত্ব মকাম। এই তরিকতের মকামগুলোই কামেল গুরু বা হক্কানি রাব্বানি পীর মুর্শিদের ফায়েজের বরকতে কঠোর সাধনার ফলে ধাপে ধাপে পাড়ি দিতে হয়। কেউ বা ফকির, কেউ বা সালেক, কেউ বা মজ্জুব,
কেউ বা আবদাল, কেউ বা কুতুব, কেউ মুজাদ্দেদ, আবার কেউ গাউস, আবার কেউ গাউসুল আজম উপাধি লাভ করে থাকে এই মকামগুলোর মাধ্যমে। এই তরিকতের মকামগুলো যার যার সাধনার ফলে অর্জন করে তরিকতের ক্লাসে পরীক্ষায় যে যত রেজাল্ট উন্নতি ভালো করবে, ওই পরীক্ষা রেজাল্ট অনুযায়ী ধাপে ধাপে তার মকাম তত বাড়বে। আর এই তরিকতের ক্লাসের পরীক্ষা কিছু হবার কোনো অবকাশ নেই, কারণ একজন সালেক বা মুরিদ পরীক্ষার মাধ্যমে মকামের উন্নতি হয়ে থাকে। তাই একজন সালেক বা মুরিদকে সর্বসময় এই তরিকতের পরীক্ষার জন্য তৈয়ার থাকতে হয়। তবে যদি কোনো সালেক বা মুরিদ প্রতি তার পীর বা মুর্শিদের কামেলের নেক নজর বা ফায়েজ ও তাজ্জু থাকে, তাহলে তার জন্য সে পরীক্ষা সহজ হয়ে যায়। তরিকতের মকামগুলো সংক্ষেপে সার একটি করে নিচে দেওয়া হলো। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তরিকতের মকামের ধাপসমূহগুলা কামিয়াবি মুর্শিদের কাছে বায়াত হলে ধাপে ধাপে বাড়ে। এই ধাপ পরিবর্তনের পর এক ধাপ করে বাড়ে। এটা ক্লাসের মতো, যেমন শিশু থেকে 1 2 3 4 5 তদ্রূপ এমন। কিন্তু এই ধাপকে অবতরণ বা ধাপকে পরিবর্তন করা যায় না। তবে যদি কারো প্রতি কোনো মুর্শিদ সহায় থাকে, তাইলে 1 2 মোকামের পর তৃতীয় মোকামে অগ্রসর হতে পারে। এই মোকামগুলা এক একটার পর এক একটা স্তর বাই স্তর পরিবর্তন করতে হয়। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং তরিকতপন্থী ভাই ও বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনেন। তরিকতের মোকামগুলো যদি আপনি পরিবর্তন করতে পারেন, তাইলে কেউ মোকামের অনুযায়ী কাউস, কেউ মোকামের অনুযায়ী কুতুব, কেউ সালেক, কেউ মজ্জুব, কেউ আবদাল, এক একজন এক একটা মোকামের কারণে পরিবর্তন হয়। এই তরিকতের 1 নম্বর মোকামগুলো আমি আলোচনা করেছি ফানাফির শাইখ। এই ফানাফির শাইখের পর যে মোকামকে অবতরণ করতে পারে, সে অবতরণের পর ফানাফির রসুলে পৌঁছাতে পারে। ফানাফির রসুল যে পরিপূর্ণ আদায় করতে পারে, তার জন্য ফানাফিল্লার পর সে যদি ফানাফিল্লা হক আদায় করতে পারে, তাইলে তার জন্য বাকাবিল্লা ও তাওহীদ মোকাম যদি সে পরিপূর্ণ অর্জন করতে পারে, তার জন্য আবদাদিয়াত ও মাহবুদিয়াত অর্জন করা ক্লাস আছে। যখন আবদাদিয়াত ও মাহবুদিয়াত ক্লাস শেষ হয়, তখন সে আম্বিয়া উলুল আজম ক্লাসে চলে যায়। আম্বিয়া উলুল আজম ক্লাসের পর সে মাহবুবিয়াতে মুহাম্মদীতে চলে যায়। মাহবুবিয়াতে মুহাম্মদী অনেকে পরিবর্তনের পর অনেকে পরিবর্তন করতে পারে, অনেকে পরিবর্তন করতে পারে না। আবার হাকিকতে মুহাম্মদীতে কেউ পড়ছে, হাকিকতে মুহাম্মদী যদি কেউ পরিবর্তন করতে পারে, অর্থাৎ রেজাল্ট ভালো করতে পারে, তাইলে তার জন্য সর্বশেষ মকাম হাকিকতে আল্লাহ জাল্লা শানুরি, আল্লাহ তাআলার জাতে মারিফতে পরিচয় গুরুত্ব মকাম পারে। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি আপনার তরিকতের মাধ্যমে, আপনার পীর মুর্শিদের মাধ্যমে, আপনি হক্কানি রাব্বানি মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করলে, আপনার মুর্শিদই আপনাকে বলে দিবে আপনি কোন মোকামে আছেন এবং কোন মোকামের পর আপনি কোন মোকামে অবতরণ করবেন। এই মোকাম বাই মোকাম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আপনি তরিকতের মোকামগুলো পরিবর্তন করতে পারবেন। তরিকত সূক্ষ্ম বিষয়। শরীয়ত একটা গাছ, আর তরিকত হলো তার শাখা প্রশাখা। এই শাখা প্রশাখায় যখন আপনি অবতরণ করবেন, মারফত তার পাতা, আর হাকিকত হলো তার মিঠা মধু ফল। আমার মুর্শিদ পরশ মণিগো লোহারে বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ অমূল্য দন বিনা দুধে করছে মাখন, সেই সে মাখন করবক্ষণ ববখুদা থাকবে না। এই সাধকের গানটিতে এটাই আসে যে তরিকত যখন পরিপূর্ণতা আপনি অর্জন করতে পারবেন, তখন আপনি বিনা দুধে মাখন করে সে মাখন বক্ষণ করতে পারবেন। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে মুর্শিদের কাছে বায়াত, তার গোলামি করেন, তার দেওয়া রিয়াজতগুলো আদায় করেন, দেখবেন আপনিও তরিকতে আস্তে 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 মোকাম পরিবর্তন, স্তর স্তর বাই মোকাম পরিবর্তন করতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী পর্বের তরিকতের ক্লাসে মকামে ফানাফি শেখ নিয়ে আলোচনা করব, তরিকতের সর্বপ্রথম মকাম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।